আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? এই যে দেখুন পোলাওয়ের চাউল আমি ভালো করে ধুয়ে আমি তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এইটা দিয়ে একটা নাস্তা বানাবো, তাই এইটা সিদ্ধ হয়ে যাক, দিয়ে আমি খেজুরের গুড় দিয়ে দেবো এর ভিতরে। যাদের আমার পেজটাকে এখনও ফলো করেনি ঝটপট ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এটা সিদ্ধ হোক, চাউলটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে এখানে খেজুরের গুড় দিয়ে দিব, এটার সাথে গলে যাবে। এই যে আমার গুড় গলে গেছে। আর এখানে আমি 4টা আমের রস বের করে নিয়েছি, এই যে আমি দিয়ে দিলাম আমের রসগুলো। এটা আমি আমের ক্ষীর বানাচ্ছি, আর ঠান্ডা হয়ে গেলে আমি এর ভিতরে দুধ দিব, নাহলে ফেটে যাবে। এই যে আমি এটা নাড়াচাড়া করে আর একটু ঘন করে নিয়ে আমি চুলা বন্ধ করে দেবো, দিয়ে ঠান্ডা হয়ে গেলে পারে তারপরে আমি ঘন করে দুধ রেখেছি দুধগুলো দিয়ে দিব, তাহলে আমার আমের ক্ষীর হয়ে যাবে। এই যে আমার আমের ক্ষীর হয়ে গেছে। আমি ঠান্ডা হওয়ার পরে এখানে ঘন করে দুধ দিয়ে দিয়েছিলাম, ঠান্ডা দুধ। দেখুন কত সুন্দর হয়েছে। খেতে অনেক মজাদার হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।